সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি, এটা ওর শেষ বক্তব্য। মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বাচ্চানের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। সাতখানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে। আপনি বোধহয় জানতেন না। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে টিএমসি তে কাজ করে নয়। নমস্কার, আজকের এই ভিডিওটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের জন্য। তোমরা কি ভুলে গেছো নতুন মুখ্যমন্ত্রী আসছে? আগের মুখ্যমন্ত্রী কি কি করেছে হিন্দুদের সাথে স্পেশালি, সেটা কি ভুলে গেছো? ভুলে গেলে কিন্তু চলবে না। আজকে সেই ভিডিওটা তোমাদের মনে করাই দিব। পিসি তার ক্ষমতায় থাকার সময় কি কি করেছে, কি কি বলেছে যেটা তিনি পালন করে নাই, কি কি নির্যাতন করেছে, সেই কথাগুলো আজকে হুবাহু আজকে বিধানসভায় সিএম শুভেন্দু অধিকারী নিজে মুখে বলবেন। তো চলো দেখি, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আর সনাতন ভাইকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো না সবাই, শুধু দেখো প্লিজ, সাবস্ক্রাইব করো। চলো। রামনবমীর মিছিল করতে দেননি, হনুমান জয়ন্তীর মিছিলে হাঁটতে দেননি, মোতাবাড়িতে ঢুকতে দেননি, হাইকোর্ট করে গেছে। ধুলিয়ানে 10টা হিন্দু গ্রাম লুট করলেন, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করলেন। আরো আছে 5টা না শুধু। আমাকে ঢুকতে দেননি, 12 দিন পরে হাইকোর্ট করে গেছে। মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দিলেন। রবীন্দ্রনগরে শোনো একবার, হাইকোর্ট করে গেছে। রাজ্যপালের তৎকালীন রাজভবন আজকের লোকভবন 24-এর নির্বাচনের পরে ঢুকতে দেননি। কলকাতা পুলিশকে দিয়ে অনেক তাড়িয়েছেন। হাইকোর্ট করে লোকভবনে ঢুকতে হয়েছে। এত সহজ। তখনই বলেছিলাম নিউটনের 3য় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আছে। তখনই বলেছিলাম পৃথিবী গোল, যা করিতেছেন জনতা জনার্দন দেখিতেছে, তারাই শিক্ষা দেবে। কে ভাষণ ভাই, সেই শিক্ষা দিয়ে দিয়েছে এই সরকার। দেশের সংবিধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেখানো পথ, তাতেই চলবে। বিকাশও হবে, বিরাসতও হবে, और सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। हिसाब बराबर होना चाहिए। এক সম্প্রদায় যদি ভোটের সময় বললেন আমি আছি বলি না, তোমরা টিকে আছো। একটা সম্প্রদায় যদি চায় না, 1 সেকেন্ডে তোমাদের শেষ করে দিতে পারে। এটা কোনো কথা? এইখান থেকে দাঁড়িয়ে এই নাইকে মহাকুম্ভকে আপনি মৃত্যু কুম্ভ বলেছিলেন, মনে আছে ভাই? মনে আছে, মনে আছে। তার বলি বদলা নাই। নিয়েছে বাংলা। আমি আপনাদের মুখে নিকোপ্লাস লাগাবো না। আমাদের দিকে আঙ্গুল তোলার আগে আপনারা যা যা করেছেন সেগুলো বলার পরে আঙ্গুল তুলবেন। কোন ভদ্রলোকের গায়ে কেউ হাত দেবে না। আমরা মনে করি যে শোভনদেব চট্টোপাধ্যায়দের মতো বেশ কয়েকজন ভদ্র রাজনীতিবিদ আছে, সবাইকে মিলিয়ে ফেলবেন না। একদম। সমর মুখার্জিকে দেখলে এখনো উঠে শ্রদ্ধা জানাই। রতুয়ায় বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হতে পারে, যা সত্যি তাই বললাম। আপনারা সবাইকে এক জায়গায় ফেলবেন না। কত সুন্দর কথা বললো, দেখছো? মানে এত ভালো মানুষ হয়, কারণ স্বাভাবিকভাবে যতই ভালো গুণ থাকুক না কেন বিরোধী পার্টির, কখনো সেটা প্রকাশ করে না। কিন্তু একজন সিএম শুভেন্দু অধিকারী, তিনি সবার সামনে এটা প্রকাশ করলো। ভালোকে ভালো বলা শিখতে হবে। আর দেখেছো আমাদের কুম্ভকে বলেছিল একটা মৃত্যু কুম্ভ, মৃত্যুপুরী, মানে কত জঘন্য কথা বলে। মানে ইনার আসলে
অহংকার পতনের মূল, খারাপ কাজ সারা জীবন করছে, শয়তানি কান, ডাইনি কান। এখন তার মানে আমি মনে করি ওনার তো কিছুই হয় নাই, ওনার তো সাজা দেওয়া উচিত। উনি এখনো বাইরে কি করে অনেকের ভালো লাগবে না, কিন্তু উনি যা করছে, যা শুনতেছো, যা করছে, আসলে কি উনি কাজগুলো ভালো করেছে? হিন্দু হয়ে হিন্দুদের পর অত্যাচার করছে, এই দিন রাত 24 ঘন্টা হিন্দুদের পিছনে লেগেছে কিভাবে তাদের করা যায়। তারপরে ওই যে ঘর বাড়ি পোড়ায় দিছে, রাতের অন্ধকারে তারা নদী পারে এবার হয়ে আস্তানা করছে। ভাই সব তো হিন্দু ভাই, হিন্দু হয়ে বললাম না। দেখি নেক্সট কি আছে। লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। पुष्पा झुकेगा नहीं, उसका पुष्पा मार्केट में मार्केट ही नहीं, আরে বাবা, মার্কেট छोड़ के भाग गया। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। একদম সত্যি কথা। আপনাদের নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বেলডাঙ্গাতে 3 দিন জাতীয় সড়ক বন্ধ থাকার পরে কেন বলেন ওরা তো শুক্রবার একটু আধটু করবে, আমি কি করব? হ্যাঁ, ভোটের সময় বললেন আমি আছি বলি না তোমরা টিকে আছো। একটা সম্প্রদায় যদি চায় না 1 সেকেন্ডে তোমাদের শেষ এটা করে তুমি দিবে। বলবা কেন ভাই? এইখান থেকে দাঁড়িয়ে এই মাইকে মহাকুম্ভকে আপনি মৃত্যু কুম্ভ বলেছিলেন, হ্যাঁ, তার বদলা নিয়েছে বাংলা। 22শে জানুয়ারি 2024 সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির তৈরি হয়েছে, সরকারি টাকায় হয়নি। আমরা যারা হিন্দু ধর্মে আস্থা রাখি আমরা নিধি দিয়েছি, মন্দির তৈরি হয়েছে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর চেয়ারে থেকে তিনি ওটা বলতে পারেন না, মিছিল করছেন রাম মন্দির মানি না, এটা কোনো কথা? তার উত্তর বাংলার জনগণ দিয়েছে। মানে একজন হিন্দু হয়ে রাম মন্দির হবে না, এটা কোনো কথা? সরকারি টাকায় আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন, এটা দেখি। বিজিবিএস দেখবেন, দেখান। খুব বড় বড় কথা বলেন না। এই 324.73 কোটি টাকা বাবা, এত টাকা? ফিকিকে দিয়েছেন। দেখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভালোই হয়েছে, খুশি খুশি বের করতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী আর কতদিন এভাবে? প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখবেন নাকি? প্রাক্তন মুখ্যমন্ত্রীর সই দেখবেন নাকি? 324 কোটি, এ তো হিমশৈলের চূড়া মাত্র। আরো আছে, এটা তো কিছুই না। জানতে চাইছেন কিছু প্রাক্তন মেয়র? একটু বলে দেন। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে, প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। আর ওনাদের কাছে জিজ্ঞেস করে লাভ আছে? ওনাদের পুরুষের Yes. মহিলা ভাতা কত জানেন না? বলে জানি না। আপনি না ফিকিকে ডাইরেক্ট টাকা দিয়েছেন। আপনি এটা করতে পারেন? আপনি পারেন দিতে? সহযোগিতা করুন, কাজ করতে দিন। আমরা এই রাজ্যকে দাঁড় করাতে চাই। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর চেয়ারে থেকে মিছিল করছেন রাম মন্দির মানি না, মানব না, তার উত্তর বাংলার জনগণ দিয়েছে। ইয়েস, জয় শ্রীরাম। ভোটের সময় বললেন আমি আছি বলি না তোমরা টিকে আছো। একটা সম্প্রদায় যদি চায় না 1 সেকেন্ডে তোমাদের শেষ করে দিবে। বাবারে, এটা কোনো কথা? এইখান থেকে দাঁড়িয়ে এই মাইকে মহাকুম্ভকে আপনি মৃত্যু কুম্ভ বলেছিলেন, তার বদলা নিয়েছে বাংলা। পৌরসভায় হেরেছ, নিজের বুথ মিত্র ইনস্টিটিউশন 4টে বুথে হেরেছে। যিনি বুথে হারেন তাকে জননেত্রী মানতে হবে? এখান থেকে আমাকে দাঁড়িয়ে বলেছিলেন
পৌরসভায় হেরেছো, আজকে আপনি বাড়িতে বসে আমার কথা শুনছেন। ভাই এইটা শেষ লাইন, এইটা সেরা ছিল, এইটা সেরা ছিল। আজকে তুমি বাড়ি বসে দেখতেছো, ঠিক আছে ভাই রে, এটা সেই ছিল লাস্টেরটা। না দেখো কত নির্যাতন করছে মহিলা, কত নির্যাতন করছে স্পেশালি হিন্দুদের। তাও দেখো নতুন মুখ্যমন্ত্রী মুসলমানদের প্রতি কিন্তু অত অত্যাচার করতেছে না, অত কি করতেছেই না বলতে গেলে। তারপরও দেখো এই যে কিছুদিন আগে যে কালীগঞ্জে, কিছুদিন বলতে গত বছরের এই সময় কালীগঞ্জে একটা মেয়েকে বোমা হামলায় মরে গেছিল না, ছোট 5 বছরের একটা মেয়ে। তো এটা কিন্তু তৃণমূলের লোকজনই বোমাটা মারছিল, ঠিক আছে। তো মাত্র কত 12 ঘন্টার মধ্যে 5 জন আসামিকে গ্রেপ্তার করাইছে কে? আমাদের সিএম সাহেব। মানে উনি কথা বললে যে বললো তার প্রতিকার হবে না, তার প্রতিশ্রুতি সে ভঙ্গ করবে এমন কিন্তু না। মানে রাতারাতি মাত্র 12 ঘন্টার মধ্যে 5 জনকে গ্রেপ্তার করছে। তো আশা করা যায় তিনি সামনে আর ভালো কিছু করবেন, এই বিশ্বাস আমাদের সকলের আছে। তো দর্শক, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো অনেক অনেক ধন্যবাদ এই পর্যন্ত ভিডিও দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। তবে একটাই রিকোয়েস্ট, এই সনাতন ভাইকে প্লিজ একটু সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টটা খুবই দরকার। নমস্কার, রাধে রাধে।